পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তো এখানে ছোটোবেলায় বাবা তার মেয়েকে সাইকেল চালানো শেখাচ্ছে। দেখতে পাচ্ছ বাবা তার সন্তানকে নিয়ে টিভিতে টম অ্যান্ড জেরি যে কার্টুনটা হচ্ছে সেটা দেখছে। শ্রী চরণেশু এই নামটা দেখেই বুঝতে পারছেন যে আমরা সম্মান জ্ঞাপন করছি। আমাদের শ্রী চরণেশু নাম দিয়ে এই বিষয়টা সাজাচ্ছি। পৃথিবীর সমস্ত বাবাকে টিভির জানানোর কাজ করছে। এটা ভাবাবেগের কাজ, এটা আবেগের কাজ। মায়ের পুজোতে বাবার আগমন। দুর্গা পুজো প্যান্ডেল প্রস্তুতি 2025-এ তোমাদের নতুন আরও একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা। আজ তোমাদের দেখাতে নিয়ে এসেছি আমার শহর সোদপুর অঞ্চলের সেরা একটি দুর্গাপুজোর প্যান্ডেল প্রিপারেশন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সেই পুজোটির নাম হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ি, যেটা সোদপুর অঞ্চলে যারা থাকে তারা সবাই এক নামে চেনে। এমনকি বাইরে কলকাতার দিকেও এই পুজোটার কিন্তু নাম আছে। এই পুজোর কাজ কতদূর এগিয়েছে সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা কিভাবে আসবে সবটাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়ি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্যান্ডেলের কাজ জোর কদমে এগিয়ে যাচ্ছে। তো এখন আমি সামনের দিকে এগাতে থাকবো আর দেখাতে থাকবো কতদূর প্যান্ডেলের কাজ এগিয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কি সুন্দর করে সাজানো রয়েছে, দারুণ লাগছে। আর ডান দিকে কিন্তু ঠেলা রিক্সা টানতে টানতে নিয়ে যাচ্ছে, এই একটা চিত্র আছে। মানে খুবই সুন্দর লাগছে দেখতে। কাজ এগিয়ে গেলে কিন্তু আরও সুন্দর লাগবে। বন্ধুরা তোমাদের কিন্তু এই যে লোহার যে স্ট্রাকচারের যে কাজগুলো দেখালাম, তো এখানে কিন্তু আরও কাজ বাকি আছে। সুতো দিয়ে নানা রকম সুন্দর সুন্দর হাতের কাজ তুলে ধরবে আমাদের প্রিয় শিল্পী পার্থদা। বন্ধুরা তো এবার কিন্তু মণ্ডপের যে মেন গেটের ভেতরে ঢুকবো আমরা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেভি সুন্দর সুন্দর কাজ কিন্তু তুলে ধরেছে শিল্পী পার্থদা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখানে কিন্তু নানা রকম চিত্র আছে। আবার প্রথমে যেই চিত্রটি তোমাদের দেখাবো, এখানে দেখতে পাচ্ছ বাবা তার সন্তানকে নিয়ে টিভিতে টম অ্যান্ড জেরি যে কার্টুনটা হচ্ছে সেটা দেখছে, এটা একটা চিত্র আছে। তারপরে আছে হচ্ছে বাবা তার যে মেয়েকে জুতোর যে ফিতেটা বেঁধে দিচ্ছে, এই একটা চিত্র আছে। মানে পুরোটাই কিন্তু বাবাকে নিয়ে কিন্তু তুলে ধরছে এবছরের পানশিলা ঠাকুরবাড়ি। মানে থিমের নাম শ্রী চরণেশু, বাবা আসছে। সেটির যে চিত্রগুলো সব কিন্তু এখানে সুন্দর করে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আরেকটি চিত্র আছে, বাবা তার মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছে। দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর একটি, মানে আমাদের যে মানে বাবারা যেটা করে থাকে সেই কিন্তু সেটার যে জীবন কাহিনী সেটাই কিন্তু তুলে ধরতে চলেছে এবছরে পানশিলা ঠাকুরবাড়ি। তো বন্ধুরা তোমাদের কিন্তু এই যে পেছনে দেখতে পাচ্ছ সব চিত্রগুলো তোমাদের তুলে ধরলাম। তো এরপরে কিন্তু আরও চিত্র আছে, সবটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মানে মারাত্মক একটা পুজো হতে চলেছে সোদপুরের বুকে এই পানশিলা ঠাকুরবাড়ি। মানে তোমরা যদি আসো তাহলে বুঝতে পারবে কি পুজো হতে চলেছে এটা। তো তোমাদের এই চিত্রটি দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু ওইদিকে দেখতে পাচ্ছ, ওদিকে কিন্তু আরও সুন্দর সুন্দর চিত্র আছে, সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা কিন্তু দেখতে থাকো বন্ধুরা। এরপরে যে চিত্রটি তোমাদের দেখাবো, বাবা তার যে কন্যা সন্তানকে যে বিদায় দান, যখন মানে কন্যার যখন বিয়ে হয়ে যায় তখন মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যখন যায় তখনের যে মুহূর্তটা সেটা কিন্তু এই চিত্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ দারুণভাবে কিন্তু ভাসিয়ে তোলা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, মানে জাস্ট ওয়াও লাগছে। আমাদের কিন্তু এখানে যে যতগুলি চিত্র আছে বাবাকে নিয়ে যে তুলে ধরা হয়েছে, মানে যতগুলি চিত্র আছে সবই তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে দেখিয়ে দেবো হচ্ছে যে ওপরে যে পিতাকে নিয়ে যে বাণীটা, সেই বাণীটি তোমাদের একবার দেখাবো। কত সুন্দর করে এখানে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। দারুণ একটি কিন্তু বাণী বাবাকে নিয়ে এখানে লেখা আছে, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু মণ্ডপের ভেতরে মানে বাবা আসছে যেটা নিয়ে যে মানে থিম এবছরের পানশিলা ঠাকুরবাড়ির,
শ্রীচরণেষু সেটার যে কিছু মুহূর্ত তোমাদের দেখালাম। এরপরে যদি তোমাদের স্ট্রাকচারটি দেখাবো, এই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লোহা দিয়ে তৈরি করা রয়েছে। এখানে কিন্তু বাবা বসে রয়েছে গালে হাত দিয়ে। তো এটি তোমাদের দেখাবো, একবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, তোমাদের কিন্তু মণ্ডপে পুরো বিষয়টা ঘুরে দেখালাম। তো এরপরে দেখিয়ে দেবো দুর্গা প্রতিমাকে, মানে এবছরের মাকে দেখিয়ে দেবো, মা দুর্গাকে দেখিয়ে দেবো। খুবই সুন্দর কিন্তু ভাবে শিল্পী সুকান্ত রায় নিজের হাতে তুলে ধরেছে এই দুর্গা প্রতিমা। তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ভিডিওটা দেখতে থাকো। অসাধারণ কিন্তু মায়ের রূপ এখানে। তো বন্ধুরা, সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা দেখিয়ে দেওয়ার পর এখন সরাসরি কথা বলে নেব শিল্পী পার্থ মাইতির সঙ্গে। তো পার্থদা, কেমন আছো বলো? তো এবছরের যে ভাবনা শ্রীচরণেষু, মানে বাবা আসছে, সেটার একটুখানি ভাবনাটা একটু ফুটিয়ে বলো। শ্রীচরণেষু এই নামটা দেখেই বুঝতে পারছেন যে আমরা সম্মান জ্ঞাপন করছি। আমাদের শ্রীচরণেষু নাম দিয়ে এই বিষয়টা সাজাচ্ছি। পৃথিবীর সমস্ত বাবাকে টিভির জানানোর কাজ করছি। এটা ভাবাবেগের কাজ, এটা আবেগের কাজ। মায়ের পুজোতে বাবার আগমন, বাবা এখানে আমরা বাবা অ্যাকচুয়ালি মারা গেছেন, ক্যান্সার পেশেন্ট ছিলেন। বাবা হাত ধরেই এই মণ্ডপ নির্মাণে ভর্তি হয়েছি। তো বাবাকে ট্রিবিউট, পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট। এখানে এলে একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবেন, তুমি বলতে পারি। বাবার যে জার্নি, বাবা সারা জীবন তার ফ্যামিলির জন্য, তার সন্তানের জন্য যা যা করেন, আমরা সারা জীবনে বাবাকে বলে উঠতে পারি না যে বাবা তোমাকে আমি ভালোবাসি। সেই জনের কাজ, আমি কাজটা নিয়ে একটু বললাম যে শ্রীচরণেষু জিনিসটা কী। কাজটা আমি 8টা জনে ভাগ করছি। বৃহৎ একটা বড় ইন্টেরিয়ার নিয়ে কাজ, বিভিন্ন স্তরে বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে কাজ হচ্ছে। মণ্ডপ করার সুবিধার্থে যেসব আমার মেটেরিয়ালস প্রয়োজন সেগুলো আমি ইউজ করছি। কাঠ, বাটাম, বাঁশ তো থাকছেই, তার সঙ্গে প্রচুর আয়রনের কাজ, মেকানিক্যাল কাজ, সাইকেলের স্পোক, রিং, ওয়াশার, পি, পাইন কাটের কাজ, মশারি কাপড় দিয়ে অ্যাপ্লিকের কাজ, কিছু ক্যাথা স্টিচের কাজ, কিছু যান্ত্রিক কাজ চলছে, কিছু পেপার পাল্পের কাজ চলছে। সব মিলিয়ে লাইট অ্যান্ড শেড। আর আমি কি বলবো, আপনার এইটুকু বলতে পারি, জেলা স্তরে এত বড় এরিয়া নিয়ে সত্যি একটু ভয় পাচ্ছিলাম। একটু অন্য ধরনের কাজ করার সাহস লাগে। পানশিলা ঠাকুরবাড়ি যথেষ্ট আমাকে সহযোগিতা করেছে। মানে একটু অফবিট কাজ রাজি হওয়া, একটু অন্যভাবে কাজ করার মধ্যে পার্থক্য হয়। কেন একটা ঝাঁচকচকে কাজ করা গত বছর করেছিলাম 75 বছর, এবছর একদম অফবিটে একটু অন্য ভাবাবেগের কাজ। এটুকু বলতে পারি, দীপময়দা যেভাবে আবহ করেছে বা যেভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি, মানুষ এখানে এসে জেলা স্তরে একটা অন্যরকম পুজো অনুভব করবে, এটুকু বলতে পারি। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দাও। আপনারা প্রতি বছর আমাকে আশীর্বাদ ভালোবাসা দেন, প্রতি বছরই আমার মণ্ডপ দেখতে আসেন। আশা করছি এবছর দেখতে আসবেন। এটুকু বলতে পারি যে এবছর একটু অন্য রকম কাজ জেলা স্তরে পানশিলা ঠাকুরবাড়ির হাত ধরে আমি দেখাতে চলেছি। এটুকু বলতে পারি, আপনাদের মন জয় করবে, একটা অনুভূতি নিয়ে বাড়ি ফিরবে। আর কবে ওপেনিং হচ্ছে? চতুর্থীতে টেন্টেটিভ ওপেনিং হবে, মানে দর্শকদের জন্য চতুর্থীতে ওপেনিং হয়ে যাচ্ছে। আর রুটটা একটু বলে দাও, কীভাবে আসবে দর্শক বন্ধুরা? পানশিলা ঠাকুরে আসার জন্য যারা আসবেন আর কি, বাই ট্রেনে এলে সোদপুর স্টেশন নামতে হবে, নর্থ লাইনে। সোদপুর স্টেশন নেমে 4 নম্বরে বেরিয়ে পানশিলা ঠাকুরবাড়ি যাওয়ার অটো পাওয়া যায়। যে কোনো লোককেই বললেই হবে, যে কোনো অটোওয়ালাকে, যে আমি পানশিলা পোস্ট অফিস যাবো। পোস্ট অফিসের পাশেই হচ্ছে এই ঠাকুরবাড়ি পুজো। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলার সাথে। তো বন্ধুরা, সোদপুর পানশিলা ঠাকুরবাড়ির পুজো মণ্ডপ ও মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়ে দিলাম। আর এবছরের ভাবনা ওদের শ্রীচরণেষু, মানে বাবা আসছে, মানে আমাদের যে জীবনে বাবার যে ভূমিকাটা কতটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু তুলে ধরছে এই পানশিলা ঠাকুরবাড়ি। আর শিল্পী পার্থদার সাথে তো কথা বললাম, সব বলে দিল কীভাবে ফুটিয়ে তুলছে, কীভাবে তোমরা আসবে সবটাই বলে দিল পার্থদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো।